শিল্প খাত স্থানীয় শিল্পের বিকাশ ও প্রতিরক্ষণের লক্ষ্যে নিম্নরূপ প্রস্তাব করছি। ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুতকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল ফ্লোট গ্লাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৪৫% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছি। এলপিজি সিলিন্ডার, অটো ট্যাঙ্ক ও ভাল্ব ও বাং উৎপাদনকারী শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি ও শুল্ক অব্যাহতি সুবিধা আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, দেশে বন সুবিধার অপব্যবহার রোধকল্পে সিনথেটিক ওভেন ফ্যাব্রিক্স আমদানিতে বিদ্যমান ১০% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে 0% করার প্রস্তাব করছি। স্থানীয়ভাবে গড়ে ওঠা জিপসাম বোর্ড ও শীট উৎপাদনকারী শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে জিপসাম বোর্ড ও শীট আমদানির উপর 20% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। এটা প্রোটেকশনের জন্য, যেটা আমাদের দেশে প্রস্তুত হচ্ছে, এই জন্য এটা প্রোটেকশনের জন্য। পিভিসি রেজিন এবং প্যাট রেজিন উৎপাদনকারী শিল্পকে যথাযথ প্রতিরক্ষণ প্রদানে প্রোটেকশন দেওয়ার জন্য বিদ্যমান আমদানি শুল্ক 5% হতে 10% নির্ধারণ করার প্রস্তাব করছি। ইন্ডাস্ট্রিগুলো আমাদের দেশে হচ্ছে, প্রোডাক্টগুলো হচ্ছে, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ ফ্রি হুইল আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক 15% থেকে বৃদ্ধি করে 25% উন্নীত করার এবং একই সাথে নতুন করে 5% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। আমাদের দেশের সাইকেল ইন্ডাস্ট্রি খুব ভালো করছে এবং অনেকগুলো ভেন্ডাররা নতুন নতুন স্পেয়ার পার্টসও করছে, সুতরাং তাদের প্রোটেকশনের জন্য। স্থানীয়ভাবে গড়ে ওঠা 1 kVA পর্যন্ত ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার শিল্পকে শক্তিশালী শুল্ক প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে উক্ত ক্ষমতার ট্রান্সফরমার আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 10% থেকে বৃদ্ধি করে 25% উন্নীত করার এবং একই সাথে নতুন করে 5% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার যারা বানায় তাদের প্রোটেকশনের জন্য। স্থানীয় ওয়াশিং মেশিন উৎপাদনকারী শিল্পের উপযুক্ত প্রতিরক্ষণ নিশ্চিতের লক্ষ্যে সকল প্রকার হাউসহোল্ড টাইপ ওয়াশিং মেশিন আমদানিতে নতুন করে 20% সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। কাগজ শিল্পের স্থানীয় উৎপাদকদের প্রতিরক্ষণের লক্ষ্যে গ্রিজ প্রুফ পেপার ও গ্লাসিন পেপার আমদানির উপর বিদ্যমান আমদানি শুল্ক 10% থেকে বৃদ্ধি করে 25% উন্নীত করার একই সাথে 5% রেগুলেটরি শুল্ক প্রস্তাবে আরোপ করছি। জি, রিফ্র্যাক্টরি সিমেন্ট শিল্পের সুরক্ষায় এর প্রধান কাঁচামাল বল ক্লে সহ 5টি কাঁচামাল আমদানিতে আমদানি শুল্ক 5% কমিয়ে আনার প্রস্তাব করছি, যেটা আমাদের দেশে প্রস্তুত হচ্ছে। মাননীয় স্পিকার, স্থানীয় মেজ স্টার্চ শিল্পের উপযুক্ত বাজার প্রতিরক্ষণ নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করে এই পণ্যটির আমদানি শুল্ক বিদ্যমান 15% হতে বৃদ্ধি করে 25% নির্ধারণের প্রস্তাব করছি। আমাদের দেশে তৈরি হচ্ছে এটা প্রোটেকশন। দেশীয় ডিটারজেন্ট উৎপাদনকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল লিনিয়ার আলকাইল বেনজিন আমদানির ক্ষেত্রে মাত্র 1% আমদানি শুল্ক ধার্য করার প্রস্তাব করছি। স্থানীয় কোল্ড রোল ও কোটেড কয়েল স্থানীয় কোল্ড রোল এবং কোটেড কয়েল ও শীট উৎপাদনকারী শিল্পের প্রতিরক্ষণে কোল্ড রোল
কয়েল ও শীট আমদানিতে অতিরিক্ত 10% রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করছে। কপার তার ও টিউব উৎপাদনকারী শিল্পের প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে কপারের তার আমদানিতে 10% রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করছে এবং কপার টিউব আমদানির ক্ষেত্রে বিদ্যমান 15% আমদানি শুল্ক বৃদ্ধি করে 25% নির্ধারণের প্রস্তাব করছে। সব প্রোটেকশন দেশীয় শিল্পের। দেশীয় ফ্লোট গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় 5টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15% নির্ধারণ পূর্বক রেয়াদি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি। দেশীয় মোটর উৎপাদনকারী শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের লক্ষ্যে 1200 ওয়াটের নিম্ন ক্ষমতা সম্পন্ন ডিসি মোটর আমদানিতে 10% রেগুলেটরি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, স্থানীয়ভাবে গড়ে ওঠা টায়ার টিউব উৎপাদনকারী শিল্প খাতকে শক্তিশালী করার লক্ষ্যে উক্ত শিল্পের 2টি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি। স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারীদের উৎসাহ প্রদানের জন্য এই শিল্পের 2টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান 30% সম্পূরক শুল্ক হ্রাস করে 10% নির্ধারণ করার প্রস্তাব করছি। স্থানীয় কফি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশের লক্ষ্যে কাঁচামাল হিসেবে কফি এক্সট্রাক্ট, এসেন্স ও প্রিপারেশন বাল্কে আমদানির ক্ষেত্রে 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করছি। আমদানি বিকল্প পলিয়েস্টার স্টেপল ফাইবার উৎপাদন শিল্পকে প্রতিরক্ষণ প্রদানের জন্য উদ্দেশ্যে পলিয়েস্টার স্টেপল ফাইবার পণ্যটিতে 5% আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করছি। এটা আমাদের দেশে হচ্ছে এখন, সুতরাং এটা প্রোটেকশন প্রয়োজনীয়তা আছে। প্রজ্ঞাপন সংশ্লিষ্ট কতিপয় প্রস্তাবনা শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কর রেয়াতের সুবিধা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি। দেশের সামগ্রিক শিল্প স্পিকার, দেশের সামরিক শিল্প খাতের বহুমুখী সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় শিল্পের বিকাশের লক্ষ্যে শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করছি। সেবা খাতকে মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে আগাম কর অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্তকরণ, জনকল্যাণমূলক সেবা খাত যেমন হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের জনগুরুত্বপূর্ণ বিবেচনায় উৎপাদনকারী শিল্পের ন্যায় সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকেও মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি সুবিধা প্রদান করার প্রস্তাব করছি। এর ফলে স্বাস্থ্যসেবা ও শিক্ষার খরচ কমবে। ইটিপি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় রাসায়নিক আমদানিতে বিদ্যমান শুল্ক অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2027 পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করছি। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক কয়লা আমদানিতে রেয়াতির সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনের মেয়াদ বৃদ্ধি। মাননীয় স্পিকার, দেশের বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুতের দাম সহনশীল রাখার লক্ষ্যে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক কয়লা আমদানিতে শুল্ক কর রেয়াতির সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনের মেয়াদ 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। বিনিয়োগ বান্ধব রাজস্ব ব্যবস্থা গঠনের লক্ষ্যে মূল্য সংযোজন কর খাতে নিম্নরূপ প্রস্তাবসমূহ মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের টার্নওভার কর প্রদানের সহজ বিধান। মাননীয় স্পিকার, ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে সমগ্র দেশে এলাকা ও মার্কেট ভিত্তিক, এটা খুবই গুরুত্বপূর্ণ, ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে সমগ্র দেশে এলাকা ও মার্কেট ভিত্তিক ব্যবসার ধরন আর্থিক সক্ষমতাকে বিবেচনা রেখে ফ্ল্যাট রেটে সীমিত পরিমাণে সুনির্দিষ্ট টার্নওভার কর প্রদানের বিধান করার প্রস্তাব করছি। এর ফলে হয়রানি মুক্ত ও
ও স্বচ্ছ পদ্ধতিতে কর পরিশোধ সহজ হবে এবং জনগণ স্বপ্রণোদিত হয়ে গর্বিত করদাতা হিসাবে কর প্রদানে এগিয়ে আসবে। এটা এমন খুবই কম, কিন্তু এটার মাধ্যমে বিশাল নেটওয়ার্ক হবে যারা ভবিষ্যতের করদানে উৎসাহিত হবে। জুয়েলারি খাতে সুনির্দিষ্ট ভ্যাটের বিধান প্রণয়ন। জুয়েলারি সেবার বিপরীতে 5% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি হিসাবে 2500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব করছি। আজকাল বোধহয় বেশি স্বর্ণ ব্যবহার করা হয় না মনে হচ্ছে। ব্যাংক স্থিতির উপর প্রযোজ্য আবগারি শুল্ক। বর্তমানে 3 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির উপর আবগারি শুল্ক এক্সাইজ ডিউটি অব্যাহতি রয়েছে। 3 লাখ টাকা পর্যন্ত অব্যাহতি আছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি প্রদানের স্বার্থে অব্যাহতির সীমা 3 লক্ষ টাকা হতে বৃদ্ধিপূর্বক 4 লক্ষ টাকা নির্ধারণের প্রস্তাব করছি। এছাড়াও একটি লোন অ্যাকাউন্ট এর বিপরীতে শুধুমাত্র একবারেই আবগারি শুল্ক কর্তন করার বিধান প্রণয়নের প্রস্তাব করছি। প্রযুক্তি নির্ভর ব্যবসা বাণিজ্যকে অব্যাহতি প্রদান। মাননীয় স্পিকার, দেশের লক্ষ লক্ষ তরুণ ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীল কন্টেন্ট তৈরি করে আয় করছেন। তারা দেশের ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তরুণ প্রজন্মের উদ্যম ও সৃজনশীলতাকে উৎসাহ প্রদান এবং উদ্ভাবনী প্রযুক্তিকে উৎসাহিত করার লক্ষ্যে স্টার্টআপ প্রতিষ্ঠান, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির জন্য নিম্নোক্ত প্রস্তাব করছে। স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ে 15% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। স্টার্টআপ প্রতিষ্ঠান কর্তৃক সেবা আমদানির ক্ষেত্রে 15% ভ্যাট ও স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে 15% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। উক্ত অব্যাহতির মেয়াদ 30 জুন 2035 পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, 2035 পর্যন্ত একটা দীর্ঘ সময় পাবে আমাদের নতুন প্রজন্ম এই এলাকাগুলোতে তাদের যে ক্যারিয়ার পাথ গঠন করতে তাদের জন্য সহজ হবে। এটা কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার কর্তৃক প্রদত্ত সেবার উপর আরোপিত 15% ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছি।